হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের একটু শর্ট ভিডিও বানাচ্ছি কারণ লং ভিডিও অনেক হয়ে গেছে। আজকের বাড়ি কিছু ছোটো কাজ আমি দেখাচ্ছি, যেটাকে আমি এই সিলভার কাপ মাছ, যেটা খেতে অনেক ভালো লাগে আমার, তো ভেজে রেখে দিয়েছি। আর কিছুটা মাছ আলাদা তরকারিতে দেবো। আর এটা করেছি পুঁই শাক, চিংড়ি, কুমড়ো, ঘ্যাঁট। তো এইটা খেতে আমার অনেক ভালো লাগে, এই ঘ্যাঁটটা আর ডাঁটাগুলো চুষতে তো আহা। মায়ের বাড়ির খাবারের কথা মনে পড়ে, মা যেটা কি আর ছোলা দিয়ে কুমড়োর এটা করে, ওটা ভালো লাগে। তো আমি শুধু পুঁই শাক দিয়ে করেছি। আর এই যে গাছের আমগুলো, এইটা আমি শুধু পানি দিয়ে একটু ঝোল যেটা টক হয় ওটা বানাবো। আর গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে রয়েছে। তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে গ্যাসটা পরিষ্কার করা হবে। এই ভাত হয়ে গেছে আমার এখন। তো এখন কুমড়ো আলু ভাজা হচ্ছে এইদিকে, আর এই দিকে হচ্ছে মাছ, যেটাকে আমি ঝোলে দিয়ে দিয়েছি, মানে মাছ ঝাল হচ্ছে, কোনো তরকারির সঙ্গে না। আর এই কুমড়ো আলু ভাজা আর কি ভেজে রান্না করে নিয়ে তুলে নেবো অন্য বাটিতে। জানি বাইরের রোদ অনেক বেশি, তাই স্কুল দিয়ে এসে বেশি সময় পায় না খেলার। দেখতে অনেক মিষ্টি লাগছিলো, তাই খেয়ে টেস্ট করলাম, কিন্তু বিচ্ছিরি টক খেতে। এই যে আনাবিয়া আর আমাদের আদিয়ান খেলছে। এখন এই আমগুলো কেটে নিয়েছি, নিয়ে এটা জাস্ট পাঁচফোড়নের তড়কা দিয়ে একটু ঝোল ঝাল মতো করবো, যেটা আর কি গরমে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এত গরম পড়েছে, তো আমের যে কোনো জিনিসই ভালো। এই গরমের মাঝখানে একদিন আম পোড়া বানাবো ভেবে রেখেছি। তারপরে এটা দেখায় আমার মাছ ঝোলটা হয়ে গেছে, আর এই কুমড়ো আলুটা ভেজে নিয়ে তারপরে আম শুধু পানি দিয়ে এমনি তড়কা দিয়ে করছি। এটা ডাল দিয়েও হয়, তো ডাল দিয়ে করছি। বাসন বেরিয়েই গেছে, এবার আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার আরও কিছু আম, যেটা আমি আচার বানাবো, মা বানিয়ে দেবে, যেটা কচলা আচার। আচারের মধ্যে আমার এই একটা টক আচার খেতে ভালো লাগে, মানে টক এমনিতে খায় না, কিন্তু আচারটা যখন একটু ভাত খেতে পারি না, টুকটাক নিয়ে খেয়ে থাকি আমি, তো এটাই বানাচ্ছি। এটা এখন কেটে একটা কাপড়ের মধ্যে দিয়ে রোদে শুকাতে দেবো। তো জলগুলো যখন ঝরে গেছে, এখন এটাকে শিশিরের মধ্যে তেল দিয়ে মশলা মাখিয়ে মা শিশিরের মধ্যে দিয়ে দেবে, যেটা কি কাচের গুলো হয়। তো এই মাখানো হচ্ছে, এটাকে মাখিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবে। মানে তেল দেখলে আমার এত কেমন হয়, তাও এই আচারে যখন তেলটা দেওয়া হয় বোঝা যায় না যে তেলগুলো যায় কোথায়, এত পুরো ভিজে থাকে। মা করতো লেবুগুলো পুরো গোল করে কেটে তেলে চুপিয়ে রাখা, নুনে চুপিয়ে রাখতো, পুরো রসগোল্লার মতো দেখতে লাগতো। ওই আচারটা অনেক সুন্দর লাগে খেতে। আপনারা এই গরমে কী আচার বানাচ্ছেন বা খেতে ভালো লাগে কমেন্ট করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হবে আমার অন্য এক ভিডিওতে।